আসসালামু আলাইকুম। বিডি স্পোর্টস কালচারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স ট্রফি যে হইলো সেখানে অনেকে বলতাছে কি ভাই আমার ক্যাপ্টেন্সি দুর্বলতা, অর্থাৎ ক্যাপ্টেন আমার ভালো না। কেন আপনার ভালো না? আপনি নাজমুল হোসেন শান্তকে কখন ক্যাপ্টেন দিয়েছেন? যখন সাকিব আল হাসান ক্যাপ্টেন থেকে অবসর নেয় তখন নাজমুল হোসেন শান্তকে আপনি ক্যাপ্টেন্সি দিয়েছেন। অর্থাৎ নাজমুল হোসেন শান্ত কিন্তু একদম প্রিপেয়ার না, অর্থাৎ আপনি নাজমুল হোসেন শান্তকে অপ্রিপেয়ার অবস্থায় আপনি ক্যাপ্টেন্সি দিয়েছেন। এখন আমরা আলোচনা করব আপনার একটা দলের মধ্যে আপনি আপনার একটা সিরিয়াল ওয়াইজ আপনি ক্যাপ্টেন কিভাবে সিলেক্ট করতে পারেন, মানে এই ক্যাপ্টেন যাওয়ার পর আপনার ব্যাকআপ একজন ক্যাপ্টেন আপনার কিভাবে তৈরি হতে পারে তা নিয়ে আজকে আলোচনা করব। আপনার ফার্স্টে আগে দেখেন ইন্ডিয়া আপনার কি করছে। ইন্ডিয়া আপনি একটা নরমাল চিন্তা করে দেখেন, ইন্ডিয়া যত যাই বলেন ইন্ডিয়া তাদের ক্রিকেটটা নিয়ে প্রচুর পরিমাণ সিরিয়াস। আপনি যত ইন্ডিয়ার টিমে দুর্নীতি বলতে পারেন, কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু তাদের ক্রিকেটের যে উন্নয়ন সেখান থেকে অনেকটুকু এগিয়ে আছে। কিভাবে দেখেন, ইন্ডিয়া কিন্তু 2021 সালের দিকে শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলতে যায়, সেখানে কিন্তু আপনার কোনো অভিজ্ঞ খেলোয়াড়কে খেলতে নিয়ে যায়নি, সেখানে নিয়ে গিয়ে সেখানে শিখর ধাওয়ানকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, সেখানে পৃথ্বী শো খেলেছিল, সেখানে অক্ষর পথম, অর্থাৎ যারা নতুন নতুন খেলছে তাদেরকে সেখানে খেলানো হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে তাদেরকে অভিজ্ঞ করে আস্তে আস্তে তাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হয়। আপনার কিছুদিন আগে জিম্বাবুয়ের সাথে একটা খেলা হয়েছিল, সেখানে সূর্য কুমার ইয়াদব ক্যাপ্টেন ছিল, সেখানে কিন্তু আপনার অভিষেক শর্মাকে অভিষেক করানো হয়, আর সেখানে কিন্তু আপনার রিয়ান পারাককে অভিষেক করানো হয়। রিয়ান পারাককে একদম সরাসরি অস্ট্রেলিয়ার সাথে অভিষেক করানো হয় না, কারণ কি সে অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের সাথে খেলতে খেলতে অভ্যস্ত নয়। দেখেন আপনি বাংলাদেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি দেখেন শামীম হোসেন পাটোয়ারিকে যখন অভিষেক করানো হয় 2021 সালের দিকে, তখন শামীম হোসেন পাটোয়ারিকে প্রথমে জিম্বাবুয়ের সাথে খেলানো হয়, সেকেন্ডে তাকে অস্ট্রেলিয়ার সাথে খেলানো হয়, থার্ডে তাকে নিউজিল্যান্ডের সাথে খেলানো হয়। যখন আপনি প্রথম একটা সিরিজ যাওয়ার পরে দ্বিতীয় সিরিজ থেকে যখন একটা খেলোয়াড়কে বড় বড় দুইটা দলের সাথে খেলাচ্ছেন, অর্থাৎ কি আপনার সেই খেলোয়াড়টা কতটুকু আপনাকে বেটার আউটপুট দিতে পারবে। অর্থাৎ সে কিন্তু খেলছে 90 অথবা 100 রেঞ্জের একটা খেলোয়াড় বিপক্ষে, যখন আপনি 60 রেঞ্জের একটা খেলোয়াড় বিপক্ষ থেকে আপনি 90 সরাসরি চলে যাচ্ছেন, অর্থাৎ কি আপনার একটা ডিসিশন মেকিং এর সমস্যা আছে। সেই জায়গা থেকে আমরা বলছি আপনি যদি আয়ারল্যান্ডের সাথে কোনো ম্যাচ খেলেন, অর্থাৎ আপনি অথবা জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলেন, আপনি শ্রীলঙ্কার কোন দলের সাথে ম্যাচ খেলেন, সেখানে আপনি আপনার যে মেইন টিম তাকে পাঠাবেন না। আমি বলছি তার কথা, কি জন্য পাঠাবেন না? দেখেন আপনি নাজমুল হোসেন শান্তকে আপনি প্রিপেয়ার করছেন, সেখানে বাদ যাক, সমস্যা নাই আমার, কিন্তু কথা হচ্ছে আপনি তারপর থেকে এই ভুল যাতে আবার দ্বিতীয়বার না করেন তা নিয়ে আজকে আমি কথা বলছি। আপনি সেই ধরনের একটা জিম্বাবুয়ের সাথে আপনি খেলা যাচ্ছেন, সেই খেলার মধ্যে আপনি মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন রাখেন, মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন রাখেন, নাইম শেখকে সেখানে খেলান, আপনি সেখানে পারসনের ইমনকে খেলান, মাহিদুল রঙ্কনকে খেলান, এই খেলোয়াড়গুলো যারা এখনো পর্যন্ত নতুন আসছে তাদেরকে আপনি খেলান। সেখানে আপনার মেহেদী হাসান মিরাজ কিন্তু ক্যাপ্টেন্সিটা সঠিকভাবে বুঝছে, ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন্সিটা আপনার সঠিকভাবে বুঝছে। সেখানে কিন্তু আপনি চাইলে আরেকটা ম্যাচের মধ্যে আপনি আয়ারল্যান্ডের সাথে ধরেন একটা ম্যাচ চলতেছে, সেই ম্যাচের মধ্যে আপনার ভালো একজন ক্যাপ্টেনকে পাঠান, যে আপনার ধরেন আপনি সেখানে আকবর আলীকে পাঠাবেন, সে আস্তে আস্তে সেখানে প্রিপেয়ার হোক, আপনার বড় বড় দলগুলোর বিপক্ষে প্রিপেয়ার হোক, তাকে আস্তে আস্তে উপরের দিকে উঠান, তাকে এক ধাপে যদি উপরের দিকে উঠিয়ে দেন, সেখানে কিন্তু আপনার প্রথমে যদি আপনি আকবর আলীকে নিয়ে শুধু একদম ডিরেক্ট মিচিলিস্টাকে বলের সামনে নিয়ে বসিয়ে দেন, অর্থাৎ সেখানে যদি আপনি প্যাট কামিন্স এর ক্যাপ্টেন্সির বিপক্ষে যদি আকবর আলীকে ডিরেক্ট ক্যাপ্টেন দিয়ে দেন প্রথমেই, সেই কিন্তু সেই চাপটা নিতে পারতেছেন না। অর্থাৎ আপনি যদি আপনার ক্যাপ্টেন্সি বিল্ড আপ করতে চান, এক সিজন একজন ক্যাপ্টেন যাওয়ার পর আরেকজন নেক্সট ক্যাপ্টেন যদি আপনি তৈরি করতে চান, তাহলে কি করতে হবে? তাহলে আপনার ফার্স্টে হচ্ছে গিয়ে ছোট ছোট যে দলগুলো আছে সেই দলের সাথে আপনার সেই ক্যাপ্টেনটাকে পার্টিকুলার একটা ক্যাপ্টেনকে অর্থাৎ আপনি একটা ব্যক্তিকে টার্গেট করবেন, তাকে একটা টার্গেট করে আপনি সেই জায়গাটা নিয়ে যাবেন এবং আস্তে আস্তে তাকে ধাপ উন্নয়ন করতে করতে আপনি আপনার ন্যাশনাল টিমের অর্থাৎ মেইন যে টিম যেটা আপনার একটা পার্টিকুলার আপনি একটা ইভেন্টে খেলবে, সেই ইভেন্টে আপনি তাকে খেলান। অর্থাৎ আস্তে আস্তে যদি সে ধাপটা উন্নয়ন করতে পারে, তাহলে আপনি তাকে যখন খেলাচ্ছেন তখন কিন্তু সে আস্তে আস্তে বুঝতে পারতেছে যে ভাই আমার জিম্বাবুয়ের সাথে খেললে আমার কি করতে হবে, আমার শ্রীলঙ্কার সাথে খেললে কি করতে হবে, আমার ইন্ডিয়ার সাথে খেললে কি করতে হবে, আমার অস্ট্রেলিয়ার সাথে খেললে কি করতে হবে। সেই জিনিসটা যখন বুঝবে তখন কিন্তু আপনি ক্যাপ্টেন্সির যে একটা বাজে একটা ইফেক্ট আপনার দলে পড়তেছে, অর্থাৎ আপনার শান্তকে যে এখন বাজে কথা বলতেছে সেই কথাটা বলতে আর পারবে না, সেই জিনিসটা থেকে আপনি রেহাই পাবেন। অর্থাৎ আপনার দলে একটা বেটার যদি একটা ক্যাপ্টেন চান, তাহলে আপনার ছোট দলগুলোর সাথে আগে তাকে ক্যাপ্টেন্সি দেন, তাকে ক্যাপ্টেন্সি দিতে তাকে আগে মানসিক ভাবে আগে প্রিপেয়ার করেন, আমি ন্যাশনাল টিমে কতটুকু প্রিপেয়ার হয়েছে তাকে দেখেন, তারপর আস্তে আস্তে আপনি সেই খেলোয়াড়টাকে কোনো একটা বিশ্বকাপে অথবা ভালো কোনো মঞ্চে আপনি সেই ক্যাপ্টেন্সিটা দেন, সেখানে আপনি অবশ্যই বলতে পারবেন সেখানে সে বেটার পারফরম্যান্স করবে। কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাচ্ছি। ধন্যবাদ সবাই।